বলো হ্যালো। হ্যাঁ, তোমার পরিচয়? ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আমরা। খাবার দেন, আমরা কাজের বিনিময়ে খাই। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। এত মজা হয়েছে তোমার ডিম ভাজিটার ইয়াটা, আলু ভাজিটা খুবই মজা হয়েছে। না, একটাই খাও। ভিডিওর প্রথমে হয়তো আপনারা দেখে বুঝেই গেছেন যে আজকে বাইরে কোথাও আমরা কোনো একটা কিছু করতে যাব। অ্যাকচুয়ালি সামার চলে যাচ্ছে বলে আমরা হঠাৎ করে 4টা ফ্যামিলি ডিসাইড করলাম যে বাইরে কোথাও পিকনিক করব। মানে আমি বিশেষ করে একটু উদ্যোগ নিলাম যে বাইরে কোথাও বসে পিকনিক করব। A to Z যেরকম আমরা কাটাকাটি রান্নাবান্না সব কিছু হয় সেরকমই আমরা করব। প্রথমে আমরা ওয়ান ডিশের প্ল্যান করেছিলাম যে বাসা থেকে সবাই একটা একটা আইটেম করে নিয়ে যেয়ে নদীর পাশে কোথাও সুন্দর জায়গায় বসে খাবো, কিন্তু আমার কাছে মনে হচ্ছিল যে একদম অরিজিনাল যেরকম পিকনিক আমরা করেছি আগে সেরকম পিকনিকই আমি চাচ্ছিলাম। আমরা সব 2 দিন আগে থেকে বাজারঘাট করে রেখেছিলাম। অ্যাকচুয়ালি বাজারঘাটের দায়িত্ব দুজনকে ভাগ করে দেওয়া হয়েছিল, ওরাই সবকিছু কিনে কেটে রেডি করে রেখেছিল। আর এদিক থেকে আমার ভাগে ছিল শুধুমাত্র চটপটি রান্না করা। আমি বলেছিলাম যে আমি চটপটি রান্না করে নিয়ে যাব, তো আমি সেটাই সকালবেলা ঘুম থেকে উঠে চড়িয়ে দিয়েছিলাম। আর এদিকে সকালের নাস্তা আজকে করেছে ফাহিম, ও বানিয়েছিল পরোটা, আলু ভাজি আর ডিম ভাজি। তো ওটা সকালবেলা উঠে খেয়ে নিলাম এবং খুবই মজা হয়েছিল ওর আলু ভাজিটা। অ্যাজ ইউজুয়াল ওর আলু ভাজি অনেক মজা হয়। আমি যখন আলু ভাজি করি ওটা অত বেশি মজা হয় না এবং কেমন যেন ভেঙে চুরে যায়, বাট ওরটা একদম আস্তে আস্তে থাকে এবং খুবই একটা অন্যরকম টেস্ট আসে। সো ওই সকালবেলা আলু ভাজি করলো আর এইদিকে আমি সব কিছু রেডি করে নিচ্ছিলাম যে আমাদের যা যা দরকার, এবং বাসা থেকে সবাই মোটামুটি সবার মতো করে অনেক কিছুই নিয়ে গেছিলো, যেমন চুলা থেকে শুরু করে পাতিল টাতিল অনেক কিছু দরকার ছিল, সেগুলো আমি অ্যারেঞ্জ করে রাখছিলাম। আর আজকে আমরা যেখানে পিকনিক করতে যাব এটা আমাদের শহর থেকে আরও 30 থেকে 36 কিলোমিটার দূরে। শহরটার নাম হচ্ছে ডুইসবুর্গ, ওইখানেই বাদবাকি সবাই থাকে মোটামুটি। সো আমরা ওইখানটাতেই একটা জায়গা চুজ করেছিলাম যে সেখানে যে আমরা পিকনিক করব, এবং আমরা কেউই আসলে জানতাম না যে জায়গাটা সুন্দর নাকি কেমন, আমরা জানি না। তো এই জায়গাটা সিলেক্ট করেছিল ফাহিম। আমরা জাস্ট একটা জায়গা চাচ্ছিলাম যেখানে বসে সবাই মিলে একটু আড্ডা দিতে পারবো, সুন্দর একটা দিন কাটাতে পারবো। ডুইসবুর্গে এমনি বেশ কিছু জায়গা আছে খুবই সুন্দর। তো আমরা প্রথমে যে জায়গাটা চুজ করেছিলাম ওখানে বসে রান্না বান্না করা যায় না, তো আমরা আরেকটা জায়গা হচ্ছে গিয়ে তারপরে অল্টারনেটিভ হিসেবে খুঁজে বের করলাম, সেখানেই আমরা যাচ্ছি আজকে। আর এদিকে আমরা মেয়েরা যা যা ডিসকাস করেছিলাম যে কে কি আনবে, সেখান থেকে আমার যা যা নেওয়ার কথা ছিল সেগুলো আমি মনে করে করে গুছাচ্ছিলাম। যেহেতু পুরা রান্নাটাই বাইরে বসে হবে, তো আদা রসুন থেকে শুরু করে সব ধরনের গরম মশলা সব কিছুই আমাদের সবার বাসা থেকে নিয়ে যেতে হচ্ছিল। তো যাই হোক, সব গুছিয়ে রেডি করে এখন নিজেও রেডি হয়ে নিলাম। আমরা এখন যাচ্ছি পিকনিক করতে। মনে হচ্ছে আমি কিছু একটা ভুলছি, এখন আমি জানি না কি ভুলছি। তো এই তো আমরা রওনা হলাম এবং আমাদের বাসার পাশে আরও একটা কাপল থাকে, ওদেরকে আমরা পিক করলাম। পিক করে এখন আমরা যাচ্ছি সেই শহরের উদ্দেশ্যে। এবং এই দিনের ওয়েদারটা ছিল অনেক সুন্দর। আমার মনে হয় এটাই এই বছরের শেষ সামারের ডে ছিল, জানি না আর একদিন পাবো কিনা। এই দিন 28 ডিগ্রি পর্যন্ত উঠেছিল রোদ, বেশ রোদ ছিল বাইরে, আবার সুন্দর বাতাসও ছিল। তো আমরা রোদটাকে এবং সামারটাকে প্রপারলি ইউটিলাইজ করতে চাচ্ছিলাম বলেই আজকে আমরা দিনটা চুজ করেছি। তবে আমাদের অলরেডি 1টা বেজে গেছিল যখন আমরা বাসা থেকে বের হয়েছি, কারণ আগের দিন আমাদের বাঙালি একটা মেলা হয়েছিল, সেখানে আমরা ছিলাম সবাই মিলে। আজকে যারা যাচ্ছি অধিকাংশ সবাই ছিলাম সেই মেলাটাতে। তো আমাদের বাসায় আসতে আসতে অলমোস্ট রাত হয়ে গেছিল অনেক বেশি, এবং অনেক টায়ার্ড ছিলাম আমরা সবাই। তো সবাই আমরা ডিসাইড করলাম যে যেহেতু আমরা রিল্যাক্সই করতে যাব, পরদিন আমরা মোটামুটি একটু বেলা করেই বের হব রিল্যাক্সে, যাতে কোনো ধরনের কোনো রাশ না হয়। তবে জানি না এদিন কি হয়েছিল, রাস্তায় বেশ জ্যাম ছিল এবং কনস্ট্রাকশনের কাজ
কাজ চলছিল বলে বেশ সময়ও লাগছিল, অনেক সময় লেগে গেছিল আমাদের পৌঁছাতে সেই জায়গাটাতে। আমাদের যে পিকনিক স্পটটা তার পাশেই একটা প্রোগ্রাম হচ্ছিল এখানের কোনো একটা পার্টির, তো সেইটা নিয়ে অনেক রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, চেকিং হচ্ছিল রাস্তায়, তো বেশ একটা ঝামেলাই ছিল এই দিনটা আমাদের। যে পৌঁছাতে বেশ সময় লেগে গেছিলো, তবে যাওয়ার রাস্তাটা খুবই সুন্দর ছিল, চারপাশে ভুট্টার গাছ ছিল এবং চিকন একটা রাস্তা থেকে যাচ্ছিল, এখানে বাড়িঘরগুলো বেশ সুন্দর ছিল, দেখতেই খুব ভালো লাগছিল। তারপর পিকনিক স্পটে আমাদের সাথে যে কাপল ছিল ওদের নামিয়ে আমরা গেলাম এখানে আরো একটা কাপল ভাইয়া আপুকে বাসা থেকে নিয়ে আসতে। তোমাদের গুলো ধরো এবার। আমি তো আমারটা দিয়ে আমিও তো নিয়েছি। তুমি ধরতে একজন পরে তুমি ধরবা? তুমি যেটা ধরেছো এটা ছেড়ে আমার হাতে ঢাকনা, এই যে একটা মাদুর, তোমার কই? গাড়ির উপর আরেকটা মাদুর। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি আমরা। ভাই তোমার গাড়ির ভিতরে গরুর মাংসের মশলার গন্ধ ছড়াচ্ছে। আসলে মশলার গন্ধ বের হয়ে গেছে, তো বেরোবো না, মশলা দিয়ে মাখায় নিয়ে আসছি না। তো এই অবস্থা ছিল আমাদের গাড়ির ভিতরে, যে সবাই এত এত জিনিস নিয়ে গিয়েছি, আমাদের পিছনে ডিক্কি ভরা ছিল এবং জায়গা হচ্ছিল না বলে আমাদের কোলের উপরে নিচে আশেপাশে সব জায়গায় আমরা জিনিস নিয়ে বসেছিলাম। তো এটা নিয়ে আমরা আবার ভিডিও করছিলাম যে এটা স্মৃতি হিসাবে থাকুক, এবং আমরা বেশ মজা করছিলাম এই জিনিসটা নিয়ে। তারপরে অবশেষে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় এসে পৌঁছালাম এবং দেখলাম যে খুবই চমৎকার একটা জায়গা। আমি জানি না কেন এতদিন আমরা কেউ এখানে আসি নাই, এত সুন্দর জায়গাটা এক্সপ্লোর করি নাই। যাই হোক, আজকে ফাইনালি এখানে আসা হলো এবং আমরা সবাই এসে গল্প করছিলাম, যে যার মতন আমরা যা যা এনেছিলাম সব বের করছিলাম, কারণ অলরেডি 3টা বেজে গেছিলো। আমাদের আজকে তিনটা চুলা সবাই আমরা নিয়ে এসেছি টেনে বাসা থেকে, তারপরে আবার বড় বড় পাতিল, গরুর মাংস রান্না করার পাতিল, গরুর মাংস সব কিছু এনেছি। তো আজকে আমাদের মেনু হচ্ছে পোলাও, গরুর মাংস এবং ডিম কোরমা। তো এইটা হচ্ছে আজকে আপাতত আমাদের মেনু। তারপরেই তো সবাই লেগে গেল যে যার মতো কাজে আর কি। পয়েন্ট কাইটা ফেলাও। মানহা এদিক তাকা, মানহা, এই মানহা, মাঙ্কা যেটা তরমুজ আছে ওইটা পার স্টুডেন্টে এখন কত ইউরো? না সেই হিসেবে না, খাবার দেন, আমরা কাজের বিনিময়ে খাই, টাকা নেই না আমরা কি ছোট এত ডিজিটাল বুয়া কি কখনো দেখা গেছে? একজন দেখো সানগ্লাস পরে আছে, ডিজিটাল বুয়া, একজন মার্সিডিজে করে নেমেছে। ভালো দুধ আই ভালো মতো কাটাকাটি করো। আছে আছে আছে। ভাইয়া, মাদি ভাইয়া ডান না, আমাকে দে, আমি কাটতেছি নাকি এই পাশে পেঁয়াজ কাটছি। না না ওই পাশে সম্ভব না, ওই পাশে ওপেন একদম না 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 পানি দিয়ে পুরো বন্ধ করবে। আপনার দেওয়া করবো না, হালকা থাকবে, হালকা না এইটার মধ্যে তো পানি কই? সবাই তরমুজ দেখো। ওই যে ভিডিও চলতেছে ওখানে, কাছে থেকে তোমরা একটু করো। আমার কোনো সমস্যা নেই, বলো কেমন। আমি তো আইনসাফ হয়ে হালকা তেল দিয়ে এটা তো জানি ভাইয়া কি পিস পিস করবেন? আমরা এইভাবে পিস পিস করে দিই। হ্যাঁ 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 হ্যাঁ, ওইটাই বলছি আমি। তরমুজটা কি সুন্দর রে। রাখবেন কিসে? অনেক এটা যে আলু দিলাম যেটা ওটা একটু দিবা, তরমুজ রাখি। মানে আলু রাখছি ওইটা দেওয়া
আলুগুলো হয় নিয়ে নিন। আলু আলু কিছুটা ট্রান্সফার করেন। বিসমিল্লাহ করেন ভাবি, কিছু করার নাই, ময়লা ফালানোর আমি নিয়ে আসতেছি। আচ্ছা এটাই না মুলটুটা না এটাতে? আচ্ছা তাহলে এটা তো মাদি ভাই কাটতেছিল। হ্যাঁ কাটেন, এটা কাটেন, পারি না। হ্যাঁ তোমার পরিচয় দাও। হ্যাঁ তোমার পরিচয় দাও। আমার নাম মানকা। মানহা, এটা কি ফেসিয়াল হচ্ছে? আমি চটপটির জন্য ফুচকা নিয়ে আগে থেকে যেহেতু দুপুর পার হয়ে যাচ্ছিল আর আমাদের তখন অলরেডি সবার ক্ষুধাও লেগে গেছিল, কিন্তু রান্নাবান্না তো সব কিছু কেবল শুরু করা হবে। তো আমরা যা নাস্তা নিয়ে এসেছিলাম, যে তরমুজ এবং চটপটি, সেগুলো তখন আমরা খাওয়া শুরু করলাম, কারণ সবার একটু এনার্জির দরকার ছিল। তারপরে সবাই আবার রান্নাবান্না করবে, সেই জন্য। আর আমি আমার চটপটির যে ফুচকা সেটা নিয়ে যেতেও ভুলে গেছিলাম। আসলে সব কিছু এত মনে থাকে না, যাওয়ার পরে আমার মনে পড়েছিল। তবে একটা জিনিস, যে সবাই মিলে যদি কোনো জিনিস এই ধরনের খাওয়া হয় তখন না সব পারফেক্ট হওয়া লাগে না, এমনি সব কিছু কেন জানি না অনেক মজা লাগে। তো সেটাই হয়েছিল, সব কিছুই মাশাআল্লাহ অনেক মজা লেগেছিল। আর এই যে এখন আমি চটপটির জন্য ডিম কেটে নিচ্ছিলাম। সব ডিম আগে থেকেই সিদ্ধ করে নিয়ে আসা হয়েছিল, আর এখন সেগুলো কাটা হচ্ছিল। আর বাদবাকিগুলা রেখে দেওয়া হয়েছিল, ওইগুলাকে কোরমা করা হবে সেই জন্য। ভাবি আপনি খাচ্ছেন আর রান্না করছেন? তুমি কি খাইছো? তুমি কিভাবে জানো? জানি চলবে না। ভাই আপনি কি করতেছেন ওইটা? একটা ভালো বুদ্ধি হয়েছে। দেখছো কি সুন্দর একটা জায়গায় নিয়ে এসেছে তোমাদেরকে আমি। সুন্দর জায়গায় নিয়ে আসছে আমার স্বামী। সরি। এতক্ষণ হইলে বাসায় হইলে গরুর মাংস খাওয়ান যেত। তারপরে ভালো কেন হচ্ছে না ভাই? ওই তো হচ্ছে তো। একটু স্লো কুকিং হোক, সিদ্ধ হবে ভালো। ভালোই সুন্দর হইতেছে। পলাশ ভাইয়ের দায়িত্ব হচ্ছে আজকে কি জানো, গরুর মাংস। হুমায়রা তুমি কি দায়িত্ব নিছো? পোলাও। ডিমের কোরমা। পোলাও কে করবে, ফাহিম না নাকি হুমায়রা? ওরা তো তেল আছে, ওর আসলে রান্না করার অনেক এনার্জি। বাহ, বাসায় যদি এরকম বসে বসে রান্না করা যেত, তাই না হুমায়রা? না না, বসে মানে চেয়ারে বসে রান্না করতে পারলে বেশি ভালো হতো। মানার জন্য দুজনই মানা হয়ে গেছে। ছেলে ওরে আমার আল্লাহ, ওইদিকে বটে যেতেছে। এই যে ছেলে আমাদের দেখো রান্না করতে বসিয়ে দিল। উল্টাপাল্টা কিছু হলে পলাশ বেশ আমার মারবে। এই ভাবি, ভাবি আমার মাথাটা একটু দিয়ে দিবেন প্লেটে আপনি। রাখবেন এখানে। Enjoying at our expense.
গরুর মাংসটা আমি রান্না করছিলাম, গরুর মাংসটা লেগে যাচ্ছে। ডিম হাতে রেখে দিয়েছি কেন হয়েছে ভাইয়া? গরুর ডিম। মোহিত ভাই, মোহিত ভাই, চা। মোহিত ভাই গ্লাস পাবি, এর জন্য এটা দিচ্ছি ভাইয়া। অ্যাকচুয়ালি আমি এতক্ষণ কোনো কিছুই করি নাই, রান্না বান্না কোনো কিছুতেই হাত দিই নাই। যা রান্না করার করেছে আমাদের পলাশ ভাইয়া আর হচ্ছে আমাদের হুমায়রা, ওরা দুজন মিলে সব কিছু রান্না করেছে আর আমরা জাস্ট ঘুরেছি ফিরেছি, এনজয় করেছি। আই এম ভেরি সরি, বাট ভিডিও করার সময় হচ্ছে আমি সামনে যে একটু পার্ট নিচ্ছিলাম যে হ্যাঁ আমি রান্না করছি, আমি এখানে আছি, আমি এটা ধরছি, এরকম একটু নিচ্ছিলাম আর কি। আর অ্যাকচুয়ালি কম বেশি সব ভাইয়ারাই হেল্প করেছে, তবে মেয়েদের মধ্যে সব থেকে অ্যাক্টিভ এবং হেল্প করেছে হচ্ছে হুমায়রা। ও 2 ধরনের রান্না করেছে, পোলাও এবং ডিম কোরমাটা ও রান্না করেছে, গরুর মাংস পলাশ ভাই রান্না করেছে, আর বাদবাকি সব কাজ ভাইয়ারাই করেছে মোটামুটি। আর এর মধ্যে মেয়েদের মধ্যে হয়তো বা মেহজাবিন একটুখানি করেছে, আর আমরা বাদবাকি কয়েকজন জাস্ট ঘুরে বেরিয়েছি। আমরা এখন নৌকায় উঠছি। বেশি একসাথে ঘুরাবে আর এই রান্নার ফাঁকে আমি ফাঁকিবাজ চলে গেলাম হচ্ছে নৌকায় ঘুরতে। এই সময় ফাহিম বলল যে চলো আমরা ঘুরতে যাই নৌকায়, তারপর আমরা বের হলাম। আমরা যেখানে পিকনিক করছিলাম ঠিক তার সাথেই এই নৌকার ব্যবস্থা ছিল, তো আমরা এটা মিস করতে চাই নাই। এটা ছিল ওই দিনের ওয়ান অফ দ্য বেস্ট এক্সপেরিয়েন্স, এত মজা লাগছিল। এটা একটা ইলেকট্রিক বোট ছিল, আমরা জাস্ট ওই লেকে চারপাশে ঘুরে বেড়াচ্ছিলাম। আমার কাছে মনে হচ্ছিল যে আমি বোধহয় সুন্দরবনের কোথাও এক জায়গা আছি। চারপাশে এত সুন্দর সুন্দর সবুজ সবুজ গাছপালা এবং ছোট ছোট কেমন যেন দ্বীপের মতো, এবং পানিটা এত সুন্দর ক্লিয়ার, আমার কাছে একদম মনে হচ্ছিল যে আমি সুন্দরবনেই আছি। আমি বারবার এই কথা বলছিলাম ওখানে বসে যে একদম সুন্দরবন লাগছে। আর দেখেন একটা লেকের পানি কতটা সুন্দর হতে পারে, কেমন সুন্দর ছোট ছোট ঢেউ, আবার পানিটাও একদম ক্রিস্টাল ক্লিয়ারই ছিল বলা যেতে পারে। ঠান্ডা পানি এবং বাতাসটাও তখন খুব সুন্দর ঠান্ডা ছিল, যদিও অনেক বেশি রোদ ছিল, বাট এটা তখন অত বেশি গায়ে লাগছিল না। অনেক রোদ, অনেক রোদ, কিন্তু অনেক সুন্দর। পানিটা কি ঠান্ডা ভাই, ওইদিকে যাওয়া যায় না সোজা ওইদিকে? কি বাতাস, কি সুন্দর। বাংলাদেশে যে আপনার কাছে কিন্তু চলন বিল, হ্যাঁ কত জোশ। আমি তো গেছি ভাই, চলন বিল একবারে বোর্ডকে ভিতরে চলে গেছে, অনেক জোশ। সমুদ্রের আমরা আবার নৌকার মধ্যে একটু হালকা গান চালিয়ে দিয়েছিলাম আর রিল্যাক্সে জাস্ট আমরা এনজয় করছিলাম ভিউটা। অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স ছিল এটা। 30 মিনিটের জন্য আমরা বোটটা ভাড়া করেছিলাম, মনে হয় সেই জন্য আমাদের 20 ইউরোর মতো পড়েছিল। এটা মোটামুটি এক্সপেন্সিভই বলা যেতে পারে, তবে এখানে সব জায়গাতেই এরকমই কস্টটা থাকে। আমরা যখন কিছুদিন আগে ক্রোয়েশিয়া ঘুরতে গেছিলাম তখনও এরকমই ছিল। আমরা কায়াকিং করেছিলাম, তো কায়াকিংয়ে আমাদের বোধ হয় 30 ইউরোর মতো খরচ হয়েছিল 1 ঘন্টার জন্য। তো এই জিনিসগুলা অনেক মনে থাকে সারা জীবনের জন্য, অল্প সময়ের জন্য হলো এটা লাইফ টাইম এক্সপেরিয়েন্স। আর আমার হচ্ছে পানি খুবই পছন্দ, ফাহিমেরও পানি অনেক পছন্দ, তো আমরা পানির বিভিন্ন অ্যাক্টিভিটিস করি যখনই পানির সামনে দেখি। যাই হোক, নৌকা থেকে ঘুরে আসার পরে আমরা আবার ব্যাক করলাম। ব্যাক করে দেখি যে তখন প্রায় বিকাল শেষ হয়ে যাচ্ছে, তখনও রান্না অলমোস্ট চুলায়। যেহেতু ছোট ছোট গ্যাসের চুলাতে রান্না করা হচ্ছে এবং প্রচণ্ড বাতাস ছিল, তার মধ্যে থেকেও মোটামুটি ভালোভাবেই হচ্ছিল। তো একটু সময় লাগছিল বড় পাতিলের সাথে অ্যাডজাস্ট করতে, চুলাটাও একটু সময় লাগে। তার মধ্যে আমাদের গরুর মাংস এবং ডিম কোরমা তখন ডান হয়ে গেছে, এখন জাস্ট পোলাওটা বাকি ছিল, পোলাও হচ্ছিল।
এই যে হুমায়রা বসে বসে ডিম কোরমা রান্না করেছে, তারপর এখন পোলাও রান্না করছে। ওর পোলাও রান্না, ডিম কোরমা সব কিছু অনেক মজা হয়। ও হচ্ছে প্রো লেভেলের একজন কুক। সো ও এদিকে বসে বসে রান্না করছিল, আর এদিকে আমি হচ্ছে বলছিলাম যে দেখি তো গরুর মাংস সিদ্ধ হয়েছে কিনা। তো চুলা থেকেই জাস্ট একটা উঠাই নিয়ে সবাইকে গালে গালে দিলাম এবং আমরা টেস্ট করে দেখলাম যে ঠিক আছে কিনা। তো দেখি সম্পূর্ণভাবে কুক হয়ে গেছে, এত মজা হয়েছিল মাশাআল্লাহ। না না ভাবি, আই এম সরি ভাবি, আই এম সরি। আমরা এখানে যারা যারা থাকি তারা খুবই সবার সাথে একটা ভালো সম্পর্ক আল্লাহর রহমতে। এই জন্য আমরা এত সুন্দর একটা অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছি এবং আমার একবার বলাতে ওরা সবাই রেডি হয়ে গেছে এই জিনিসটা করার জন্য। এবং দিন শেষে জিনিসটা যে এত সুন্দরভাবে শেষ হয়েছে এবং সব কিছু এত সুন্দর হয়েছে মানে কল্পনার বাইরে। আমরা যে সত্যিকার অর্থে বাইরে এসে পুরা কাটাকাটি করে রান্নাবান্না শেষ করতে পারবো এটাই একটা অসম্ভব ব্যাপার ছিল, কারণ বাইরে তখন প্রচণ্ড বাতাস ছিল। তো সুন্দরভাবে আল্লাহর রহমতে সব কিছু হয়েছে। এই যে হচ্ছে গরুর মাংস রান্নাতে পলাশ ভাইয়া হচ্ছে গিয়ে সেরা, সে খুব সুন্দর রান্না করতে পারে। কাছের প্লেট? আপু পানি হাত ওখান থেকে ধুয়ে আসো। ভাই পানি এত আনা হলো তাও শেষ, দেখছো? পানি কি আদৌ আছে? রমি তুমি খাওয়া শুরু করো। এই যে পানি, ওকে ওকে আগে দেন। হ্যাঁ মামা, আমি খালি একটু আলু আর মাংস আচ্ছা আমি দিতেছি তো। আর ডিম সবই দিয়ে দেবো। মানে কি একবারে দিয়ে দেবো? ভাত অল্প একটু দিয়ে তুমি দেখো কত দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ না ঠিক আছে। দৌড়াদৌড়িও করছে। ডিম আছে দুইটা। ইয়েস খাবে সহমত, আপনার সাথে সহমত। জি কতটা মাশাআল্লাহ। কি রাইট ভালো একটা পরিবেশ। কাঁচামরিচ কার কার লাগবে? আমার লাগবে। আমার আছে। আর এই যে সবাই খাওয়া দাওয়া অ্যাট লাস্ট শেষ করতে পারলাম আমরা, তখন অলমোস্ট বিকাল নেমে যাচ্ছে, সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবে আর কি, পড়ন্ত বিকাল যেটাকে বলে। পাশে তখন পাখি ডাকছে, আবার হাঁসও ডাকছে। তো আমরা খাওয়া দাওয়া করে ডিরেক্ট পাশেই যেহেতু লেক ছিল, আমি যে লেকেই হাত ধুলাম, একদম লেকের পাশেই আমাদের খাওয়া দাওয়া এবং পিকনিকের অ্যারেঞ্জমেন্ট ছিল। হাত ধোয়া শেষ, নিট অ্যান্ড ক্লিন। আমাদের শুধু ডিজার্টের কমতি ছিল। তো এর মধ্যে আমাদের এখানে আরেকটা আপু, ওনাদের বাবু হয়েছে বলে ফোন দিল যে তারা আমাদেরকে মিষ্টি দিতে আসবে। তো তারা মিষ্টি দিল এবং সেটা দিয়েই আমরা সম্পূর্ণ খাওয়া দাওয়া শেষ করলাম। এই ছিল আমাদের চমৎকার সুন্দর একটা পিকনিকের দিন। আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, বাই।